সেই রকম একটা রাস্তার বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। মাধুরী, কি আরেকটু ভাববার অবকাশ ছিল? এই ঘটনাটা আমার জীবনের সাথে খুব জড়িত। তাই নাকি? আমার প্রথম বাচ্চাটা মেন্টালি রিটার্ডেড, তো ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে আপনি বলছেন অন্যরকম ভাবে সক্ষম, বিশেষভাবে সক্ষম। হ্যাঁ, যে সে কিছুই পারতো না আর কি, আফটার 12 ইয়ার্স পর্যন্ত। ডাক্তারবাবু বারবারই পরামর্শ দিতেন যে আপনি সেকেন্ড ইস্যু নিন, তাহলে এর ডেভেলপমেন্টটা অনেকটা বেশি হবে। সেকেন্ড ইস্যুটা পুরো স্বাভাবিক বাচ্চা হলো। স্বাভাবিক বাচ্চা হওয়ার ফলে এই বাচ্চা আমার বড় বাচ্চার সাথে এত ওতপ্রোত একটা বন্ডিং তৈরি হলো যে শেষ ধীরে ধীরে অনেক কিছু হচ্ছে। বেশ, এই যে কথাগুলো শুনলাম, এরপরে মাধুরীর ছেলেকে কিন্তু জড়িয়ে ধরলো না বাবা, মাধুরীকে জড়িয়ে ধরলো, কিন্তু সন্তানকে জড়িয়ে ধরলো না। এই মাধুরীকে নিয়ে তাকে তার উদ্দেশ্য চারিতার্থ করতে এসছে। আমরা দেখছি যে নানানজন নানান রকম মতামত দিচ্ছেন। শুধু একবার জিজ্ঞেস করব, মাধুরী যে কাজটা করতে চাইছে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রত্যাখ্যান করলো, এই প্রত্যাখ্যানের পক্ষে কারা আছেন? যদি একবার শুধু হাত তুললেই হবে, কথা না বলে, শুধু হাত তুলুন। একদম ঠিক করে। বেশ, বেশিরভাগ লোকই মাধুরীর এই কাজটাকে সমর্থন করছে। একটু নামান আপনাদের হাতটা, তবু দেখে নি মাধুরী যে ভুল করছে এটা কে কে মনে করছে। বেশ, আমরা এইখানে দাঁড়িয়ে আপনাদের বারবার বলেছি যে জীবনের আদলে আমরা তৈরি করেছি, সত্য ঘটনার আদলে। অর্থাৎ এই ঘটনাটা যার জীবনকে কেন্দ্র করে, তার কাছে খুব বিনীতভাবে সবিনয়ে জানতে চাইব আপনি কি বলেন। তিনি কি? অসীমা ব্যানার্জি অর্থাৎ অসীমা দেবী, আপনাকে আমাদের এই মঞ্চে স্বাগত জানাই। তোমাকেও নমস্কার। নমস্কার, বসো, বসুন। ওর সঙ্গে আমার যদি একটু আলাপ করিয়ে দেন। তমাল ব্যানার্জি। তমাল, তোমার নামটা যে ভারী সুন্দর। হ্যাঁ। মাকে কেমন লাগে? মাকে ভালো লাগে। ভালো লাগে তো? আর মাকে যদি জিজ্ঞেস করি তমালকে কেমন লাগে? ও আমার প্রাণ, আমার হৃদয়, আমার হার্ট। সে তো বটেই। এই প্রাণকে নিয়ে যাত্রাটা যে শুরু হলো, জার্নিটা যে শুরু হলো, সেটা কোথা থেকে শুরু হলো? একটা সুন্দর সচ্ছল পরিবারে আমার বিয়ে হয়েছিল। এবার বাড়ির সবাই নতুন সদস্যকে আনবার জন্য বলতে লাগলো। আমি কিন্তু ঠিক সেই সময় চাইছিলাম না। আচ্ছা, সবে মাত্র কিছুদিন বিয়ে করেছি, তো একটু অপেক্ষা করতে চেয়েছিলাম। এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আচ্ছা। কিন্তু আমি তাদের আনন্দ দেওয়ার জন্য একটা সুখবর দিলাম। কিন্তু আপনি- ডক্টরের কাছে গেলাম, ডাক্তার একই সংবাদ আমাকে দিল। কেন? ডাক্তারবাবু বললেন বাচ্চার গ্রোথ কম হয়েছে, ওকে না রাখাই ভালো। প্রচণ্ড ভেঙে পড়লাম, কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কিন্তু মনে জোর রেখে আমি বললাম, না, আমি তমালকে জন্ম দেব। এত আনন্দ, এত স্বপ্ন, এত সবার আনন্দ, বাড়ির লোকেরা তখন কে আমি ওর জন্মের আগে ওকে বিদায় দেব? বাড়ির লোকেরা তখন কি বলছিলেন? বাড়ির লোকেরা রাজি হচ্ছিলেন না। স্বামী, আপনার হাজবেন্ড হাজবেন্ডও জন্ম দেওয়ার পক্ষে ছিল না। ছিলেন না? ও যত বড় হতে লাগলো, 8-9 মাসের মতো, তখন ওর মধ্যে একটু একটু করে অস্বাভাবিকতা আমি লক্ষ্য করি। সেই অস্বাভাবিকতা যখন তার বাবা জানতে পারলেন, তখন বললেন এ বাচ্চা আমার নয়, তাকে অস্বীকার করলেন। বললেন এ তোমার পাপের ফল। তারপর বললেন একে অনাথ আশ্রমে রেখে আসো, একে আমি স্বীকার করবো না। কি মনে হতো যখন ওরা এইসব কথা বলতেন? যখন মনে হতো তখন বুকটা ফেটে যেত, মায়ের বুকটা ফেটে যেত। আমার সন্তানকে অস্বীকার করলো তার বাবা। এটা কি মানুষ? এটা কি মানুষের পরিচয়? আমি কার সঙ্গে সংসার করছি? তারপর চললো আমার জীবনের একটা লড়াই। কি করলেন তখন? সব আত্মীয় স্বজনরা আমাকে যা নয় তাই বলতে লাগলো, মুখ বুজে সহ্য করলাম। তারপরে দ্বিতীয়বার আমাকে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য চাপ দিতে লাগলো।
আমি রাজি হলাম না। কেন? আমার এই সন্তানকে দিলে দিলে আমায় বড় করে তুলতে হবে, একে স্বাভাবিক করে তুলতে হবে। তখন কি আপনি একা? আস্তে আস্তে ওরা আমাকে ছেড়ে যেতে দিল। আমি শেষে বাবার বাড়িতে এলাম, বাবাকে সব বললাম। বাবা বলল, তুমি পড়াশোনা শুরু করো, ওকে নিয়ে থাকো আমার কাছে। আবার নতুন করে জীবনে তমালকে বড় করার জন্য লেখাপড়া শুরু করলাম। তারপরে আমি অনেক কষ্ট করে একটা টিচারের চাকরি পেয়েছি। বর্তমানে সেই চাকরি করি। আর তমালকে আমি ধীরে ধীরে লেখাপড়া শিখিয়ে আস্তে আস্তে বড় করে তুলেছি। ও এখন লেখাপড়ায় আপনি কোথায়? ক্লাস 11-11 পড়ে। ক্লাস 11? বাহ, 11 পড়ে। মাধ্যমিক পাশ করেছে, বাহ। 63% নাম্বার পেয়ে। বাহ, বাহ। আমার জীবন দিয়ে আমি দেখাবো স্যার, আমি দেখাবো আমার শ্বশুর বাড়িকে দেখাবো, যারা এত কষ্ট দিয়েছে, যারা আমার ছেলেকে নেগলেক্ট করেছে। আমি তাদের দেখাতে চাই, প্রতিটা মানুষকে আমার জীবন দিয়ে দেখাতে চাই। চেষ্টা করলে ওরা নিশ্চয়ই ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমার কোনো আফসোস নেই। চেষ্টাটা সবাই মিলে করতে হয়, তাই না? কিন্তু এখানে আপনি স্ট্রাগল একা করেছি, একাই স্ট্রাগল করেছি, কেউ নেই পাশে। খুব কঠিন লড়াই। আজকে এখানেও এসেছি আমি আর আমার ছেলে, পাশে কেউ কাউকে পাইনি। পাশে আমরা আছি। তবু আমি আছি। নিশ্চয়ই স্যার, থ্যাংক ইউ স্যার। উল্টো দিকে আছি, এই যে আমি, এরা আছেন, সবাই আছেন। এ আমার পরম সৌভাগ্য স্যার, আপনাদের মতো মানুষকে পেয়েছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে শ্বশুর বাড়িকে আপনি কি জানাতে চান? আমি আপনার শ্বশুর বাড়ি- স্বামীকে কি জানাতে চান? এইটাই জানাতে চাই, তমাল আমার পাপের ফল নয়, তমাল আমার পুণ্যের ফল। এই যে আপনি এত কথা বলছেন, এত এত আপনার আবেগটাকে জানান দিচ্ছেন, প্রতিটি কথা আর কথা থাকছে না, জানেন তো? এই কথাগুলো গান হয়ে যাচ্ছে। কিন্তু এই সবই তো মার কাছ থেকে শিখে নিচ্ছে, জীবন থেকে শিখে নিচ্ছে। তুমি তো গান ভালোবাসো তমাল, হ্যাঁ। তা আমরা কি শুনবো একটা গান? যদি তুমি শোনাও তাহলে বড় ভালো লাগবে। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলেই বহিয়া খুশিতে ভরেছে লগন, আজ ওঠে মন ভরিয়া হাওয়া। অনেক ধন্যবাদ। তুমি এই যে গানটি শোনালে সে গানটি আমাদের ভেতরে গেঁথে গেল। বেশ, এই গানটা শোনার পর বলো থ্যাংক ইউ। তুমি যেমন আমাকে একটা উপহার দিলে, একটা মুহূর্ত উপহার দিলে, হ্যাঁ। তাই না? গানটাকে হ্যাঁ। তেমনি আমারও তোমার একটা কিছু উপহার দেওয়ার ইচ্ছে হচ্ছে। বেশ, তোমার জন্য একটা উপহার আছে, যদি একটু তুমি এখানে এসে দাঁড়াও, এসো। হ্যাঁ, আমার উপহারটা আসুক। হ্যাঁ, খুশিতে ভরেছে এইটা তোমার জন্য। তুমি বাড়ি গিয়ে খুলে দেখবে এখানে কি আছে, নাকি এখনই দেখতে চাও? বাড়ি গিয়ে দেখুন। বাড়ি গিয়ে দেখবে। বেশ, তমাল আপনি পাশে থাকুন। আমি তমালের গায়ে হাত দিলাম, দেখুন তমাল পাশ থেকে আমাকে এরকম করে ধরে নিল। অর্থাৎ ভালোবাসা এইরকমই, একজন ধরলে আর একজন তাকে ধরে নেয়। আমি চাই তমাল আমাদের ধরে থাকুক। তমালের থেকে আমার বয়স হয়েছে অনেক, আপনারা জানেন, কিন্তু তমালরাই ভরসা। আর তমালের ভরসা যিনি, তিনি পাশে দাঁড়িয়ে আছেন। আমরা এই অনুষ্ঠানে অনেক গল্প করি। ওই যে বলেছিলাম অনেক মেঘ আসে মাঝে মাঝে, কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, সেই আনন্দটিকে দেখতে দেয় না। আজকে এই যে মেঘ সরায়ে তমাল যে আনন্দটিকে আমাদের সামনে এনে দিল, তমালের মা যে আনন্দটিকে আমাদের সামনে এনে দিল, এবং তা ঝমঝম করে এলো না, ঝিরিঝিরি বয়ে এলো। আর যা ঝিরিঝিরি বয়ে আসে তা কিন্তু ভাসিয়ে দেয় না, তা আদর দেয়, আরাম দেয়, আর সময় নেয়। ভালোবাসা আসলে আসলে সময় চায়। আমরা এই অনুষ্ঠানে বারবার আপনাদের কাছে গিয়ে সেই ভালোবাসার গল্পই শুনতে চেয়েছি, আনন্দের গল্পই শুনতে চেয়েছি। তাই আপনাদের দিকে তাকিয়ে বলেছি, আপনি কি বলেন? আপাতত আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার আপনাকে, আর নমস্কার তমালকে, আর অনেক ভালোবাসা। দেখা হবে, ভালো থাকবেন সবাই।